গুড ইভিনিং। আমাদের একটা রুম দরকার। আপনি ঠিক আছেন? নিশ্চয়ই। তাড়াহুড়ো করে বাসা থেকে বের হয়েছি, বাসায় একটা ঝামেলা চলছিল তাই। আচ্ছা, আপনার আইডিটা দেখি ম্যাম। সাথে নেই, বললাম তো তাড়াহুড়ো করে বাসা থেকে বের হয়েছি। প্লিজ আমাকে সাহায্য করুন, আমার হাজবেন্ডের সাথে ঝগড়া হয়েছে। আমি নিশ্চিত ও সম্ভবত আমাদের আমি কি পুলিশ ডাকবো? না না না, আমার হাজবেন্ড নিজেই একজন পুলিশ। আমাদের থাকার জন্য শুধু একটা রুম দিন, পারবেন না? আমি পে করব, কথা দিচ্ছি আমি সত্যি পে করব। প্লিজ দিন না। 5th ফ্লোর, রুম 504। 5th floor, room 504। তুমি ঠিক আছো? ভয় পাচ্ছি। ভয় নেই, তোমার বাবা আমাদের খুঁজে পাবে না। আমি এটার ভয়ই পাচ্ছি। মা, তুমি ঠিক নেই। ঠিক আছি তো, আমি আসলেই ঠিক আছি সিনান। আমরা এখানে কি করব? আচ্ছা, আমরা এইখানে ঘুমাবো। আমাদের কিচ্ছু হবে না সিনান, এখন থেকে শুধু তুমি আর আমি, ঠিক আছে? একটু দাঁড়াও। বাবা, সেফের সেমার ওখানে গিয়েছিল, লয়ার মেতেও সেখানে ছিল। সেফের ওখানে অনেক ঝামেলা করে। সৌভাগ্যবশত জুলফিকার সেখানে পৌঁছায়, একটুর জন্য বেঁচে যায়। আমরা কি কম সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি তাসকাফা? এখন আবার এটা। জুলফিকারকে বলো কাল সকালে ওকে আমার কাছে নিয়ে আসতে। ঠিক আছে, আমি বলবো। উফ আল্লাহ। ভাই, তুমি কি পাগল? বললাম তো আমি সেখানে ছিলাম, আমি সব দেখেছি। কি দেখেছো? কি দেখেছো? যা ঘটেছে ওই ছেলেটার জন্য। সেমা আমাকে বিয়ের দিন ওই ছেলেটার জন্য ছেড়ে দিয়েছে। বোকার মতো কথা বলো না, মাথা ঠান্ডা করো। সেমা এরকম মেয়ে না। আমি নিজের চোখে দেখেছি, ওরা দুজন দুজনকে জড়িয়ে ধরেছিল। ভাই, তোমার কোথাও ভুল হচ্ছে, এটা অসম্ভব। আচ্ছা, তুমি কি ওর পক্ষে নাকি আমার পক্ষে? হ্যাঁ, আমাকে চলে যেতে বাধ্য করো না। যাও তাহলে। যাবো না আমি। তাহলে চুপ করে থাকো। ভাই, আমার প্রেমিকা আমাকে ছেড়ে 3 মাসের মধ্যে আরেকজনকে বিয়ে করে। আমি কি এরকম করেছি? তুলনাটা কি ফেয়ার হলো? না। তাহলে আমি বলতে চাইছি, সেমা এটা কখনোই করতে পারে না। ওদের দুজনের মধ্যে কিছু একটা চলছে, আমি শিওর। আবারও আমি মুস্তফা, পুলিশ চিফ। স্যার, আমরা গাড়িটা পেয়েছি। তাই নাকি? আমার ছেলে কোথায়? ছেলে কোথায়? এখনো জানি না স্যার। গাড়ি থেকে আপনার স্ত্রী? আপনারা কে? হ্যাঁ, আমরা রিপোর্টার। ওহ আল্লাহ, কি আশ্চর্য। যান যান, সরে দাঁড়ান। আশ্চর্য, সরে দাঁড়ান, সরে দাঁড়ান, যান। এখানে মজার কোনো খবর পাবেন না। ওরা মনে হয় এতক্ষণে একটা ট্যাক্সিতে চলে গেছে, খুঁজে দেখুন। ওকে, আমিও খুঁজছি। ওই মেয়েটাকে চিনতে পেরেছো? না। কে? ভারী উম্মানের মেয়ে। আরে, যার বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছিল। কি? আর সে এখন চিফের সাথে? বুঝতে পারছো না, এটাই এখন সবচেয়ে বড় খবর। সিনানকে নিয়ে ও কোথায় যেতে পারে? হ্যালো বাবা। বাবা। বাবা, তুমি কি তোমার মায়ের সাথে? হ্যাঁ। আচ্ছা, এখন তোমরা কোথায়? একটা হোটেলে। কোন হোটেলে? আমি জানি না। আজব তো সিনান, কেন জানো না তুমি? বলো, হোটেলের কোনো ব্রুশিয়ার বা কিছু থাকতে পারে। বাবা, চারপাশটা দেখো তো। আচ্ছা, দেখছি। ড্রয়ার চেক করো, আর কোনো ব্রোশিয়ার আছে কিনা দেখো। হোটেলের নাম ওখানে থাকতে পারে। পেয়েছি, বলছি। হোটেলের নাম হচ্ছে বাবা। হ্যালো হ্যালো সিনান। বাবা।
কি হলো? ফোন রেখে দিয়েছে, ফোনটা রেখে দিয়েছে। নাম্বার ওঠেনি? উঠেছে, আবার কল করছি। হ্যালো, গুড ইভিনিং। আমি কার সাথে কথা বলছি? রিসেপশন, কোন হোটেল? লেভান হোটেল, আচ্ছা, অ্যাড্রেসটা কি আপনি দিতে পারবেন? কোস্ট রোড 14 মাল্টাতে। ওকে, থ্যাংক ইউ। পেয়েছি। বুঝতে পারছি তুমি নিজেকে শাস্তি দিতে চাইছো, কিন্তু তুমি তো সেফেরকেও শাস্তি দিচ্ছ। ও তোমাকে ভালোবাসে সেমা। এজন্যই নিজেকে সামলাতে পারছি না। সমস্যাটা কোথায়? আমি চাই না আমার সাথে থেকে ওর জীবন ধ্বংস হোক। সেমা, ওটা নিয়ে সেফেরকে ভাবতে দাও। এমনও কিন্তু হতে পারে সেফের তোমার সাথে ধ্বংসই হতে চায়। আমি চাই না। আমি আমার জন্য কাউকে এমন বিপদের মুখে ঠেলে দিতে পারি না। তুমি বুঝতে পারছো না মেতে? তুমি একদম বাচ্চার মতো কথা বলছো। হয়তো তাই, কিন্তু তুমি একটা কথা কি জানো? আমি সেফেরকে হয়তো একদিন একদম ক্ষমা করে দেব সবকিছুর জন্য, কিন্তু ও আমাকে কখনোই ক্ষমা করবে না। শোনো সেমা, সেফেরের অবস্থাটা বুঝতে হবে। ও প্রথমে তোমাকে খুন করবে, তারপর আমাকে, আর সবশেষে নিজেকে শেষ করে দেবে। তাই আমি তোমাকে বলছি, এটা নিয়ে একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। প্রয়োজনে আমি তাকে বলবো। তুমি এমনটা করবে না মেতে। তোমাকে বিশ্বাস করেছি। আমার বিশ্বাস ভাঙার কোনো অধিকার তোমার নেই। আচ্ছা, শান্ত হও, শান্ত হও সেমা। আমার কথাটা একটু ভেবে দেখো প্লিজ। গুড ইভিনিং। গুড আমরা একজন মহিলা আর একজন 10 বছরের বাচ্চাকে খুঁজছিলাম। হয়তো আধা ঘন্টা আগে এখানে চেক ইন করেছে। বলতে পারবেন আপনি? না, আপনি কি শিওর মহিলাটা অসুস্থ? ওর মাথায় সমস্যা আছে। ও পাগলাগারদ থেকে পালিয়ে এসেছে। ও নিজের ক্ষতিও করতে পারে। সরি, আমরা কাস্টমারদের কোনো ইনফরমেশন কারোর সাথে শেয়ার করি না। শুনুন ম্যাডাম, বুঝতে পারছেন না? মহিলাটা অসুস্থ, তার সাথে আমার বাচ্চা আছে। ও আমার বাচ্চাটার যে কোনো ধরনের ক্ষতি করে ফেলতে পারে। এখানে আছে কিনা বলুন। দেখুন মিস, আমি একজন ডাক্তার। প্লিজ কিছু লুকাবেন না, ব্যাপারটা কিন্তু সত্যি সিরিয়াস। আপনারা ওর কোনো ক্ষতি করবেন না তো? আশ্চর্য ম্যাডাম, কি বলছেন আপনি? ক্ষতি করব কেন? কারণ যখন এসেছিল তাকে অসুস্থ মনে হচ্ছিল। ওকে ম্যাডাম, চিন্তা করবেন না, আমরা ওর কোনো ক্ষতি করব না। কোন রুম? 5th ফ্লোর, রুম নাম্বার 504। এখনই একটা অ্যাম্বুলেন্স কল করুন। আমি ওদেরকে তোমার কোনো ক্ষতি করতে দেব না। তুমি আমার ছেলে, সবসময় আমারই থাকবে। মা, কিন্তু কেউ তো আমার কোনো ক্ষতি করছে না। সিনান, তুমি কিছুই জানো না। আমি তো তোমার মা, বিশ্বাস করো। রেবেকা, রেবেকা দরজা খোলো। আমি বাবা এসেছে। রেবেকা, দরজাটা খোলো। রেবেকা প্লিজ, হাত জোর করছি, দরজা খোলো। রেবেকা, তুমি সিনানকে বিপদে ফেলবে। চাবি থাকলে হয়তো ভালো হতো। আমার কাছ থেকে দূরে থাকো। রেবেকা, তুমি কি করছো? ওকে ছেড়ে দাও, ও এমনিতেই ভয় পাচ্ছে। শুধু সিনানকে যেতে দাও, এরপর আমরা কথা বলি, ওকে? মা, বাবা, তোমরা এমন কেন করছো? আচ্ছা বাবা, শোনো, সবকিছু ঠিক আছে। আমরা শুধু তোমার মায়ের সাথে কথা বলবো, ঠিক আছে? প্লিজ রেবেকা, প্লিজ সিনানকে যেতে দাও। সিনান, এসো। ওকে একটু দূরে নিয়ে যাও। এসো। আয়শা আন্টি, আমি মাকে একা ছাড়তে চাই না। আমরা এখানেই আছি, তুমি ভয় পেও না। আমার কাছে আসবে না। আচ্ছা, আসবো না, আমি কাছে আসবো না। আমি কিন্তু লাভ দেব। আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও। আমার জীবনকে ধ্বংস করেছো।
ছেলেকে সরিয়েছো, আমাকে শেষ করে দিয়েছো। রেবেকা, আমি ভয় পাচ্ছি। এসব তুমি কি করছো? কাছে আসবে না। আমি তোমাকে ভালোবেসেছিলাম, ছেড়ে গেলে কেন? আমি তোমাকে ছেড়ে যাইনি রেবেকা, তুমিই তো সবকিছু শেষ করতে চাইলে। আমি তোমাকে কখনোই ছেড়ে যাইনি। আমরা একসাথে সুখী হতে পারি না? সব আমার দোষ রেবেকা, সব দোষ আমার। এর পেছনে তোমার কোনো হাত নেই।